গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? অসময় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে, নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। দেখো, আজকে আমি এগ মশলা কারি করছি, মানে পুরো সিম্পল, 5 মিনিট 10 মিনিটের মধ্যেই আমার রান্না রেডি হয়ে যাবে। আমি একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, একটু চিনেবাদাম, টমেটো কুচি, একটু দুধ, একটু সাজিরে আর একটু সাদা তিল নিয়ে নিয়েছি। এই দিয়ে আমি মশলাটা বানিয়ে নেব। আর এই রান্নাটা তো আমি একটু সাদা তেল দিয়েই করব। অল্প করে একটুখানি আমি তেল দিয়ে দিচ্ছি প্যানে, মশলাটা আমি ভেজে নেব। আমি তো প্রথমে একটুখানি সাদা জিরে দিয়ে দিচ্ছি, অল্প একটু। তারপরে আমি সাজিরেটা দিয়ে দিচ্ছি। আমি চিনি বাদামটা দিয়ে দিলাম, তিলটাও দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা করবো। টমেটো কুচি আর এই যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা যে রেখেছি কেটে, সেটাও আমি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেবো আমি। একটু নুন ছিটিয়ে দিচ্ছি, এটা নরম হয়ে যায় পেঁয়াজ মশলাটা, পেঁয়াজটা। একটু হলুদ দিলাম, এটা একটু ভাজা ভাজা, দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। একটু লাল লাল হয়ে যাক। এটা একটু নরম নরম তো হয়ে গেছে। এখন আমি যে দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। এটা তো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে দিয়ে। এই যে আমি তো পেস্টটা বানিয়ে নিয়েছি। একটু টক দই নিয়েছি। এবার তো ডিমগুলো একটু ডেকোরেশন করেছি, এই যে এইটা দিয়ে আমি কেটে নিয়েছি, একটু ফুল টাইপের করে নিলাম। প্রতিটা ডিমই আমি এভাবে করে নেব। এই যে আমার মশলা এগ কারি রেডি। আমি এটাকে এবার নামিয়ে ফেলবো। একটু কালারফুল করব, পোলাও করব, সেজন্য শুকনো তেজপাতা দিয়ে দিয়েছি। আর এই যে একটু ড্রাই ফ্রুটস নিয়েছি, সাদা জিরে দিয়ে একটুখানি ভেজে নেবো এটাকে। দিয়ে আমি এখানে ক্যাপসিকাম আর গাজরটাকে কুচিয়ে রেখেছি, এটাও দিয়ে দেবো। এই যে আমার পোলাও রেডি।